ওয়েলকাম টু মাই চ্যানেল সেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বাংলা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা শিখব থ্রি ফেজ মোটর ডল স্টার্টার কানেকশন। ডল অর্থাৎ ডিরেক্ট অনলাইন স্টার্টার। এটা মূলত আমাদের থ্রি ফেজ মোটর কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ডায়াগ্রাম আছে। ডায়াগ্রামে প্রথমে আমরা একটু বুঝে নিই। এখানে একটা ফেজ আছে, পরেরটা আছে থার্মাল ওভারলোড রিলে। এটার কাজ হচ্ছে মূলত মোটর যদি কখনো গরম হয়ে যায় তো অটোমেটিক আমাদের রিলের মাধ্যমে মোটরটাকে অফ করে দেবে। এরপরে আছে আমাদের দেখেন স্টপ পুশ বাটন সুইচ, এটা যেটা আমাদের বলি আমরা অফ সুইচ নামে পরিচিত। আরেকটা আছে দেখেন স্টার্ট পুশ বাটন সুইচ, যেটা আমরা অন সুইচ হিসেবে পরিচিত। আরেকটা আপনারা নিচে যেটা দেখতে পাচ্ছেন A1 A2, এটা হচ্ছে মূলত আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েল, যেটাকে আমরা A1 এবং A2 দ্বারা চিহ্নিত করে থাকি। এই পাশে আরেকটা জিনিস দেখেন স্টার্ট পুশ বাটন সুইচে 13 এবং 14 এখানে এনও কানেকশন দেওয়া আছে। এটা কেন? এটা মূলত যেহেতু আমাদের সুইচটা আমাদের স্টার্ট সুইচটা যেহেতু আমাদের পুশ বাটন, অর্থাৎ চেপে ধরলে কানেকশন পাবে, ছেড়ে দিলে কানেকশনটা অফ হয়ে যাবে। সেই ক্ষেত্রে তো আমাদের যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে তাহলে আমাদের মোটর চালু হবে না। এই ক্ষেত্রে আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরের দেখেন এখানে দেখতে পাচ্ছেন 13 এবং 14 দুটো কন্ট্যাক্ট দেওয়া আছে। এটা এনও, প্রথমে এনও থাকে কিন্তু যখন চালু হয়েছে তখন আবার এটা কনভার্ট হয়ে এনসি হয়ে যায়, অর্থাৎ নর্মালি ক্লোজ হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা স্টার্ট বাটনের দুপ্রান্ত থেকে কানেকশন থেকে 13 এবং 14 এই আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের যে এনও পয়েন্টটা আছে সেখানে 13 এবং 14টা কানেকশন করে দেবো। সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে আমাদের এই মোটরের স্টার্ট বাটনের পুশ বাটন ছেড়ে দিলেও আমাদের 13 এবং 14র মাধ্যমে আমাদের লাইনটা চালু থাকবে। এবার আমরা দেখে নিই কীভাবে কানেকশনটা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা ফেজ এবং একটা নিউট্রাল দেওয়া আছে। এখানে 3টা ফেজ RYB এবং একটা নিউট্রাল এন দেওয়া আছে, কালো দেওয়া আছে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি কি মালামাল লাগবে। আমাদের সেক্ষেত্রে দুটো পুশ বাটন সুইচ লাগবে, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। এবার আমরা কানেকশনটা দেখি। এই 3টা ফেজে যে কোনো একটা ফেজ থেকে আমরা 95 এই সার্কিট অনুযায়ী আমরা করব। 95 96টা হচ্ছে দেখেন স্পষ্ট করে লেখা আছে, এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর 95 এবং 96 কানেকশন পয়েন্ট। অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এই নিচের দিকে 95 এবং 96 পয়েন্ট নেবে দুটো অপশন দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, সেখানে আমরা সংযোগটা দিব, অর্থাৎ সিরিজ সংযোগ দিব। 95তে সংযোগ দেব, 96 থেকে নিয়ে আমরা দেখেন কি করলাম, এখানে ডায়াগ্রাম অনুযায়ী স্টপ বাটনের এনসিতে এটা আমরা দেবো স্টপ। দেখেন এই যে কানেকশনটা সংযোগ দেওয়া মানে কি, এটা এনসি অর্থাৎ নর্মালি ক্লোজ। এই স্টপ বাটনের এনসিতে এক প্রান্তে কানেকশন দিয়ে অপর প্রান্ত থেকে আমরা দেখেন আমাদের ডায়াগ্রাম অনুযায়ী আমরা স্টার্টে যে পুশ বাটন সুইচ আছে সেটা আমরা এক প্রান্তে আমরা নিয়ে আসলাম। আবার অপর প্রান্ত থেকে আমাদের হোল্ডিং কয়েলের A1-এ চলে গেছে। দেখেন ডায়াগ্রাম অনুযায়ী হোল্ডিং কয়েলে এই যে অপর প্রান্তের এই যে আমাদের স্টার্ট বাটন আছে, অপর প্রান্ত থেকে সরাসরি আমাদের কোথায় চলে গেছে, A1-এ চলে গেছে। এবং A2টা দেখেন উল্লেখ করা আছে নিউট্রাল। আমি যে নিউট্রাল পয়েন্টটা ছিল সেখান থেকে আমি A2-তে কানেকশনটা করে দিয়েছি। তাহলে আমাদের এই যে আমাদের হোল্ডিং পয়েন্টটা এইটা আমাদের নিচের দিকে ডেবে যাবে, অর্থাৎ আমাদের কানেকশনটা এই প্রান্ত থেকে যদি আমরা 3টা পয়েন্ট দিই আমাদের এই প্রান্ত থেকে 3টা ঠিক একই রকম লাইন বের করতে পারবো। এবার আমরা কানেকশনটা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। থ্রি ফেজ মোটর ডল স্টার্টার কানেকশন ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, 3টা ফেজ এবং একটা নিউট্রাল। আমাদের একটি লাগবে ম্যাগনেটিক কন্ডাক্টর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হোল্ডিং কয়েল A1 এবং A2, অফ সুইচ, অফ পুশ বাটন সুইচ, অফ পুশ বাটন, অন পুশ বাটন সুইচ। এখানে আমরা আগেই বলেছি ওভারলোড রিলে এটা 95 এবং 96 এটা কোথা থেকে, ম্যাগনেটিক কন্ডাক্টরে। ম্যাগনেটিক কন্ডাক্টর 95 96 কানেকশন পয়েন্ট। আমাদের এখানে কি আছে, এনসি এবং এন, অর্থাৎ এনসিতে দেখে আমাদের নোট দেওয়া আছে, এনসি হচ্ছে নর্মালি ক্লোজ আর এন হচ্ছে নর্মালি ওপেন।
আর আমাদের 13 14 এটা সাধারণত প্রথমে এনও থাকে এবং যখন চালু হয়ে যায় তখন এনও থেকে এনসি হয়ে যায়। কানেকশনটা করি আমরা এই তিনটা ফেজের যে কোনো একটা ফেজ থেকে আমরা লাইনটা নিয়ে নিলাম। ধরলাম আমি ব্লুটা থেকে আমি নিয়ে আসলাম, অর্থাৎ তিনটা ফেজের যে কোনো একটা ফেজ থেকে আনলেই হবে। 95-তে ঢুকলো, 96 দিয়ে বের হয়ে অফ পুশ বাটন সুইচের এনসি প্রান্তে ঢুকলো এবং এনসির অপর প্রান্ত থেকে অন পুশ বাটন সুইচের এনওর একটা প্রান্তে ঢুকলো এবং অপর প্রান্ত থেকে সরাসরি কোথায় চলে গেল, ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলের এ ওনে চলে গেল, দেখেন চিত্রের নেয়, এবং এ টুটা কোথায় যাবে, নিউট্রাল প্রান্তে চলে যাবে। এবার যে কাজটা করতে হবে দেখেন, আপনারা আগেই বলেছি স্টার্ট বাটনের দুটো প্রান্ত থেকে আমাদের, যেহেতু এটা পুশ বাটন সুইচ, অর্থাৎ লাইনটা চেপে ধরলে লাইন যাবে, ছেড়ে দিলে লাইনটা বন্ধ হয়ে যাবে। আর আমাদের যেহেতু লাইনটা সর্বক্ষণিক চালু রাখতে হবে, সেই ক্ষেত্রে আমাদের বিকল্প একটা ব্যবস্থা রাখতে হবে, এবং সেই ব্যবস্থাটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের 13 এবং 14-র মাধ্যমে আমাদের এই কন্ট্যাক্টটা, এই সুইচের কাজটা, এই যে এন ও হয়ে যায়, এই এনসিটা অলওয়েজ এনসিটা করে রাখবে 13 এবং 14-এর মাধ্যমে। দেখেন সেক্ষেত্রে আমরা একদম খুবই সহজ নিয়মে এই স্টার্ট বাটনের একটা প্রান্ত থেকে 13-তে এবং আরেকটা প্রান্ত থেকে, দেখেন এই যে যেহেতু আরেকটা প্রান্ত গেছে, এই প্রান্ত থেকে 14-তে আমরা লাইনটা দিয়ে দিয়েছি। এবার দেখেন এখানে এনসি ছিল, এনও ছিল, কি হয়ে গেল, এনসি হয়ে গেল, এনও ছিল এনসি হয়ে গেল, এনও এনসি হয়ে গেল। এনসি যখন হয়ে যাবে তখন আমাদের এই যে হোল্ডিং কয়েলের যে বাটনটা, এটা উপরে ছিল, এটা নিচের দিকে ডেবে যাবে। তাহলে আমাদের হবে যে আমাদের এই যে তিনটা 3 ফেজ পয়েন্টের 3টা পয়েন্ট আছে, এই 3টা পয়েন্ট থেকে আমরা লাইন দিলে আমরা এই প্রান্ত থেকে আমরা লাইনটা আউট পাবো, অর্থাৎ এইটা যদি আমি ইনপুট অংশ ধরি, এইটা আমি আউটপুট অংশ পাবো, অর্থাৎ এটা আমাদের আউটপুট আমরা ধরতে পারি। আপনি যে কোনো সাইড থেকে ইনপুট এবং আউটপুট ধরতে পারেন। এই ক্ষেত্রে আমাদের দেখেন কত সুন্দর একটা সিস্টেমে আমরা এইবার এই অফ সুইচ দিয়ে অফ করতে পারবো, অন সুইচ দিয়ে অন করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আমি পরবর্তী যে ভিডিওটা দেব সেটা হচ্ছে মোটরের টাইমারের মাধ্যমে যে কন্ট্রোল, যে মোটরটাকে কীভাবে কন্ট্রোল করবো, অর্থাৎ স্টার ডেল্টা এবং ডেল্টা স্টার কীভাবে হয় অটোমেটিক, আমি এই সার্কিটটা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।